প্রথম কথা হচ্ছে রবি শনি কোন ঘরে এসে বসে আছে সেটা আগে দেখুন। হ্যাঁ, বেশ বেশ। যদি দেখলেন বুধের ঘরে মিথুনে বসে রয়েছে, রবি তার ফলটাই দেবে। রবি বুধে বুধাদিত্য যোগে একটা পার্সেন্টেজ আপনাকে রবি দিয়ে দেবে, ইতিবাচক দিকটা দেবে। ইতিবাচক দিতে দেবে। বেশ। বুধ শনি হচ্ছে কি বলবো বন্ধু সমতুল্য ফল লাভ, এবং সেক্ষেত্রে ভালো বুদ্ধি যেগুলো আপনার মাথায় আসে, স্পেশালি আমাদের প্রচুর মানুষ আছেন যারা রাত্রিবেলায় ভাবনা চিন্তা করি একরকম, এবং যাদের মধ্যে রবি শনি একসাথে আছে তাদের মধ্যে ম্যাক্সিমাম সময় এটা হয়, বা বুধ শনির এফেক্টে অনেক সময় এটা হয় যে রাত্রিবেলায় মাকে শোয়ার আগে বললাম, মা কালকে সকালবেলা থেকে আমি পুরো চেঞ্জ হয়ে যাব, দুনিয়া যেদিকে খুশি যাক, আমি পড়াশোনা ছাড়া কিছু বুঝবো না, সারাদিনে একবার 2 ঘন্টা খেলতে দিও, ব্যাস তাহলেই আমি খুশি। ব্যাস অনেক প্ল্যান ট্যান করে দিলাম, করে টোরে নিয়ে পরের দিনকে সকাল হলো, সারাদিন খেললাম, 2 ঘন্টাই হয়তো পড়লাম। তো আমার লাইফে যেটা থাকে সেটা টোটালি উল্টো পাল্টা হয়ে যাওয়া, তো ডাইভার্ট করে দেওয়া নিজেকে, এই জায়গাটা রবি শনির ম্যাক্সিমাম সময় কাজ হয়। তো আপনি চিন্তা ভাবনা করবেন একটা, আপনাকে নিয়ে যাবে আরেকটা দিকে, ওই দিকে রইলাম না। হ্যাঁ থাকবেন না। তো এটা হচ্ছে ব্যাপার। পিতা পুত্রের সাথে যে সম্পর্ক বললেন, আগেকার দিনে পিতারা জ্ঞান দিলে পরে পুত্ররা সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে, ভালো না লাগলেও অ্যাকসেপ্ট করতে, হ্যাঁ, যে এটাই নিয়ম। হ্যাঁ আজকের ডেটে দেখুন, মানে আমি বলবো চেষ্টাই করবে না কোনো পিতা। হ্যাঁ হয়তো গ্যালাক্সিতে কোথাও না কোথাও সান আর স্যাটার্ন কোথাও দূরত্ব তৈরি করে নিচ্ছে নিজেদের মধ্যে আরও, তার জন্য হয়তো বর্তমানে বাবা ছেলের সাথে একই ছাদের তলা থেকেও 6 মাস কথা হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।